৮৬,০০০ টাকা বিক্রি হলো না? দর্শক দেখতে পাচ্ছেন এই ষাঁড়টি বিক্রি করা হলো ৮৬,০০০ টাকা। মঞ্জু ভাই বলছে যে এখানে মাংস হবে সাড়ে না ১১৫ কেজি গোস ১১৫ কেজি গোস্ত হবে। শুধু ভালোই হবে, ভালোই হবে, খারাপ হবে না। এই যে আইডিটা দিছি ২-৫ কেজি বাড়বে, কমবে না। এই মঞ্জু ব্যাপারে এই আইডি দেয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। মঞ্জু ব্যাপারে কথা কাজে মিল থাকতে হবে, এটা দোয়া করেন। মঞ্জু ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাম, কেমন আছেন ভাই? আল্লাহ রহমতে মই মরিবের দোয়া, আপনার দোয়া সাথে অনেক ভালো রাখছে। কতগুলো আছে ভাইজান? আছে ১৫-১৬টা আছে। ১৫-১৬টা আছে। জি। আজকে কয়টা বিক্রি করলেন ভাই? আজকে গোটা পাশে গেছে। গোটা পাশে গেছে। এ তো কুরবানি তো খুবই সম্মুখে। হ্যাঁ, কুরবানি কি অবস্থা বোঝা যাচ্ছে ভাই? আল্লাহ রহমতে গরু আছে, কিনতে পারো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, আমরা পরে কথা বলি। একটা সার মনে আপনি কেনা বেচা করলেন না ভাই? এটা কত বিক্রি করলেন ভাই? এই গরুটা বিক্রি করলাম ৮৬,০০০। ৮৬,০০০। কত মন মাংস হবে এটা ভাই? ১১৫ কেজি। এত দেশাল শাড়ি তো আপনি বিক্রি করলেন না? জি। এটা আপনি কি কুরবানি আকারে তো শাড়ি? না না, এই যে ওনার ভাতে যা নিচে জবাই করব, হ্যাঁ হ্যাঁ, এই মাংস বেচবো। মাংস বেচার জন্য নিছে। কত করে কেজি পড়তেছে? ৩০ই পড়তেছে। আমরা সার গরুটা একটু ওজন এই দামই পড়বো। কিন্তু তাহলে ওনারা নিয়ে কত বিক্রি করবে? ওনারা বিক্রি করে ধরেন ৭৫০ বেচা কিনে করে, কিছু ওই এলা বেশি বেচে, এই মিলে দিলে এই বেচা কিনে করে। আপনাদের এখানে পড়ে গেল ৭৫০, তাহলে ওনারা ৭৫০ কিভাবে? ওনার তো বেচা দরকার ৮০০। আপনি তো ৭৫০ করে পড়ে গেল, আপনি কত বিক্রি করবেন? ৭৫০ পড়ছে, ৮০ টাকা বেচবো। ভালো গরু একটু বেশি দিতে হইব না? ৭৫০ এমনি বেশি, কিন্তু ওইটা ২০-৩০ টাকা বেশি দিতে হইব। গরু ভালো তো, কুরবানি সারের গরু, ভালো গরু ২০-৩০ টাকা বেশি দিতে হবে। কিন্তু ৭৮০ যদি এখনই বিক্রি করেন তাহলে তো কুরবানি আসতে আসতে তো কুরবানি এই অবস্থায় এই দামে বেচবো। আঙ্গ লস হইলো, আঙ্গ এই দামে বেচতে হয়। গরু যদি আমরা ৮০০ উপরে কিনা পরে ৮০০ উপরে বেচতে পারি না। যদি এটা তো চোখের আইডিয়া লইছি, ৫ কি বাইরেও যেতে পারে, আর ৫ কি কম হইতে আঙ্গ লাভ লসের হিসাব। এটা তো আর আপনার কি হিসাব আমরা করি কিনা? এদিক সেদিক হলে একটু লস অথবা লস নাহলে লাভ, এটাই। গরু জব করার পরে আসছে ৫ লাভ হইলো, নাহলে ৫ লাভ হইব এই। আচ্ছা আচ্ছা। আর পরে বিক্রিটা এটা আঙ্গ এক রেটে বেচতে হয়, নাহলে আপনার বাজার ধরে রাখতে পারবো না। এই যে ৭৮০ টাকা বেচবো, ৭৫০ বেচবো, এরকমই আঙ্গ তো হামই লাভ নেই। ৮০ টাকা বেচলে কি লিগ্যাল হয় ভাই? ৭৮০ টাকা ভাই অনেক কিনা বেশি ভাই, দেখতেছে হাটে কিন্তু কিনা বেশি। এটা নিতে কিন্তু ৮০০ টাকা করে গরুর মাংস বিক্রি করতেছে। ভালো গরু বেচতে হইব ভাই, এসব গরু নিয়ে এর দামই বেচতে হইব। আপনার গাই গরু বেচলে আপনার অন্য গরু বেচলাম কমে বেচতে হইব। আপনি এই গরুরে তো আর কমে বেচা সম্ভব না, এর খরচ আছে না। এই নিয়ম শুধু এই গরু এই টাকা কিনছে, আর ২০০০ খরচ আছে না, তাই গরুটা খরচ এই গরুর উপরে পড়লো না। মানে সবকিছু একটা আপনাদের হিসাব আছে, হিসাব আছে, অবশ্যই হিসাব আছে। আপনাদের একটা প্যাকেজ সিস্টেমের একটা ব্যাপার আছে, এগুলো আমরা নাই বা জানি। তা আপনি তো শার্টটা কিনে তো খুশি হয়েছেন নাকি? হ্যাঁ, আল্লাহ ভরসা, গরু লাভ কিনা আছে তো, গরু, হ্যাঁ ভালো গরু, গরু ভালো। ৮৬,০০০ না? দর্শক এই শার্টটি ৮৬,০০০ টাকা বিক্রি করলো আমাদের জামালপুরের মঞ্জু ভাই। দীর্ঘদিন হলোই কিন্তু গাবতলিতে গরু কেনা বেচা করতেছে, এবং এই যে কোরবানি আসছে দেখবে যে ম্যাক্সিমাম লোক কিন্তু অনেক ক্রেতারাই এখানে আসবে যে জামালপুরে আমাদের মঞ্জু ভাই কাছে কিছু গরু নেওয়ার জন্য, নাকি ভাই? এবার কতগুলো টার্গেট আছে গরু বেচার? টার্গেট তো আছে তো আল্লাহ রহমতে। দেশের একটু এই বছর পরিস্থিতিটা গরু আমদানিটা একটু কম। আগের না হলে গরু কেউ পালা নাই, গেছে বছর লস দিছে। লাস্টে গরুগুলো প্রচুর টাকা লস দিছে। আমদানি হয়ে যাবে হ্যাঁ, ইনশাআল্লাহ। আমদানি আমগো তো জানা আছে কম বেশি কোনো কোনো গরু আছে কি না আছে। কিন্তু আগামী বছর তো এই বছর গরুটা কম আছে। আগামী বছর যা ছিল এই বছর একটু কম আছে। দেশে গেছে বছর ক্ষতি হয়েছে, প্রচুর মানুষ মার খেয়ে গেছে। তবু এবার কিন্তু আপনাদের ভালো বিজনেস। তবু এখন আল্লাহ রহমতে আমরা দোয়া করেন, আমনগর যেন গরুগুলো আমি আনি দিতে পারি, আমনগর আশা আশা পূরণ করতে পারি। একটা কথা কি, বছরে একবার আপনারা আসেন আমার কাছে, একটা জানেন গরুটা কতটুকু ওজন হবো, ব্যাপারীরা বললে ওই জিনিসটা কথা কাজে মিল থাকলে ৫০০ এদিকে লেগে আমরা কোনো দিন গরু যায় আসবো না। কিন্তু কিন্তু কথা থাকতে হবে সলিড। অবশ্যই আমার তো প্রচুর গরু আপনারা নিচ্ছেন, ওজনে দেখছেন না, মঞ্জু ব্যাপারী গরু ওজনগুলো দিছে, কথা কাজে ঠিক আছে নাকি? একটু কোরবানি গরু ওজন করাটাও ঠিক না, এটা আল্লাহ যা দেয় তাই। এর মধ্যে কেউ একটু টার্গেট নেয়, এই আর কিছু না, ও আমরা ওই টার্গেটই বলে হেলাই। তবু দোয়া করেন আমরা ঘরে যেন এই বছর আমি গরু সুন্দরভাবে আনি দিতে পারি। এই যে ৮৬,০০০ গরুটা বিক্রি করলাম, আমরা দেখেন গরুটা এটা কোনো একদম দেশি সার, এবং সার, এই সার ৮৬,০০০ টাকা। এই গরুটা আনছি কত কষ্ট করে, তেমন কিন্তু লাভ হয় নাই।
আপনারা বিশ্বাস করবেন না গরুর মধ্যে যে কত লাভ হইতেছে। এই গরুটা পাশে দিয়ে আপনার মুকামেতনে কিনা নিয়ে আমার 2500 টাকা খরচ আছে। একের অরিজিনাল 2500 টাকা গাড়ি ভাড়া, চেক, হাসিল মাছ সব কিছু নিয়ে ইত্যাদি নিয়ে। এই যে গরুরা 1000-1500 টাকা লাভে গরু বেচছে, আমরা গরুর ব্যাপারী। আবার এক গরু তো আমরা 2-3 হাজার টাকা লস হইতে পারে। এই এভাবে আল্লাহ কোনো মধ্যে আপনার দোয়া আসিবাতে একটু বাঁচায় রাখছে আমাদের। আপনারা দোয়া করেন আল্লাহ যেন আপনাদের কাছে আমরা গরু দিতে পারি, আপনারা যেন মনোনীত নিতে পারেন, আপনারা যেন কোনো টেনশন না থাকে করুন নাগে, এই ব্যবস্থা যেন আপনাকে করতে পারে। আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ। আল্লাহ রহমতে আপনাকে মাল আমি আনি দিম, এই চিন্তা ভাবনা করেন না। কিন্তু আপনারা গরু আঁকড়ে গেছিলেন লাস্টে কিন্তু গরু রাখে আমি কিন্তু লস দিছি। ওই সময় আপনারা বলেন নাই ব্যাপারীরা গরু রাখবে, গরু নিলেন না, ওখানে কিন্তু আপনারা আসেন নাই। রাখবে কয়ে গরু কিন্তু আপনারা নেন নাই। প্রথম বেচছি, লাস্টে কিন্তু কিছু গরু তো লস খেয়েছি। তো যাই হোক, এটা মনে কিছু না, আপনারা আসেন নাই, আমার কোনো দুঃখ নাই। যার বাজেট হিসেবে যার যেতটুকু কুলে সেতটুকু চেষ্টা করছেন, আল্লাহ করাইছে। আচ্ছা ঠিক আছে মঞ্জু ভাই, আমরা তো কথা শুনলাম, আমরা কিছু যে আপনার সার আছে একটু সার গরুগুলো একটু দাম জানি। চলেন আপনার কয়টা গরু আছে আমরা একটু দেখানোর চেষ্টা। আমরা শুরু থেকে আসি ভাই, সার গরু থেকে আসি। দর্শক, আমরা এখানে কোরবানি আকারে যারা স্বল্প আয়ের লোক, এগুলো কোরবানি হিসাবে তো মনে হয় নিতে পারবে নাকি ভাই? জি জি, এটা কোরবানির জন্য এটা কোরবানির জন্য নিতে পারবে। জি। এটা ওজন কেমন আছে ভাইজান? এটা আপনার আছে 105 কেজি। 105 কেজি। জি। এটা তো দেশাল শাড়ি তো না ভাই? আচ্ছা আচ্ছা, তাহলে এটা কত করে পড়ে যাচ্ছে ভাই? এটা ভাই যদি না আল্লাহ বাসেরা আমার আশা 85-86। 86? হ্যাঁ, এটা 80-81 হলে আমি দিয়ে দেব। 81 হলে দিবেন একদম বাটার রেট? হ্যাঁ শোনেন, না আমরা কিন্তু এই ভিডিওটা না, ছাড়বো, এই হয়তো যে বা এটা দাম সহ আমি দিয়ে দেবো। আমি আমরা শোনেন, এই যে গরুটার আমি দাম বলে দিই, পরে আপনারা বলবেন মঞ্জু ব্যাপারে একটু কম হবো না, আমি ওই সময় কম দিই না, কিন্তু আমি জিনিস আগে জানাই দিই। দেখেন গরুরা ওজন, কথা, কাজের সব ঠিক আছে। দর্শক, আমরা যেহেতু এখানে যে মঞ্জু ব্যাপারে যে কিছু সার, এটা কিন্তু মঞ্জু ব্যাপারে দুইজন আছে, একজন হলো জামালপুরের, একজন হচ্ছে হলো মানিকগঞ্জের। আমরা আছি হলো জামালপুরের মঞ্জু ব্যাপারীর কাছে। উনি কিছু সার আমরা দেখাচ্ছি, একদমে কিন্তু ইনি বিক্রি করবে বাটার রেট। এখানে যদি আবার এসে যদি বলেন যে এখানে কমানো, এটা কিন্তু হবে না। উনি এক কথাই বলে দিচ্ছে যে ভাই আমি এই টাকা হলে এখানে এই সারগুলো বিক্রি করব। আমরা শুধু এক দামেই জানাচ্ছি এখানে যে কত রেটে ভাই বিক্রি করে। ভাই এটা তাহলে একদম হচ্ছে 81 হলে বিক্রি করবো। 81 হলে বিক্রি করবে, একদম বাটার রেট 81,000 হলে বিক্রি করবে। আর এই ধামরটা ভাই এই দামটা কিছু কিছু মানুষের বাজেট কম আছে, ওগুলো টাকা কোরবানি 1 লাখ দেওয়ার নিয়ত করছে, এটা দাম চাইলে 70-72, ওটা দাম চাইলে লাভ নেই। একদম 63 হলে বিক্রি করে দিন। একদম 63। অনেক সময় যে ধামর গরুর মধ্যে বাচ্চা বের হয়ে যায়। না ওটা আপনি বড় গরুতে বেরো, এটা তো আপনার ওর বই, এটা আপনার অরিজিনাল দাম, এটার মধ্যে বাচ্চা হবে না। এটা কি মানে কোরবানির উপযুক্ত আছে? উপযুক্ত সব দিক দিয়ে ঠিক আছে। দাঁতে কিছু কিছু দাঁতে না, কিছু কিছু দাঁতে, কিছু কিছু বয়স বুঝে যারা জিবে মনে করে হেমনে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, একজন যদি চলে নিব, না হলে না নিব, তাতে কোনো সমস্যা নেই। এটা হলো মঞ্জু ব্যাপারে বিক্রি করবে হচ্ছে হলো একদম 63,000। 63,000 বাটার রেট। জি, কম হবে না 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 না, কম হবে এটা না। কম হবে। এই যে পাশে একটা সার হচ্ছে দেখতে পাচ্ছি যে আমরা, এই সারটা এগুলো কি হয়েছে ভাই গায়ে গেলো? এলে গুলে ওই যে শোনা ছোটবেলা তো না ইটি ওইগুলো বাড়া, এলে এটা তো দেশাল শাড়ি মনে হ্যাঁ, হয়। এটা দেশাল। এটা কেমন ওজন হবে ভাইজান? এটা আপনার 10 কেজি আছে। 10 কেজি? জি 3-10? জি, না না না, হ্যাঁ? 110। 110? জি 110 কেজি হবে। জি জি, এটা আপনি কত রেট চাচ্ছেন ভাই? এটা দাম চাইলে 90-92। একদম বাটার রেট? একদম 85। একদম 85। দর্শক দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মঞ্জু ব্যাপারীর সাথে কিছু কথা বলছি সার নিয়ে। উনি কিন্তু একদমে যে সারগুলো দেখাচ্ছে উনি একদমে গেলেও বিক্রি করবে। আমরা পর্যায়ক্রমে আপনারা দেখানোর চেষ্টা করছি। কত? 85। 85? জি। 85 জি, মনে রাখবেন, হ্যাঁ। 85। এই পাশেটা আমরা দেখি ভাই, ওইটা তো দামর। আমরা আরেকটা দেখি। আচ্ছা ওটা থাক, আমরা এটা দেখাই। এই সারটা খুব, ওইটাই তো কেনা বেচা হলো। দর্শক, এরা তো 86,000 টাকা বিক্রি হলো। আমাদের পাশে আর একটা সার আছে, আমরা এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মিয়া ভাই, এটা কি দেশাল নাকি ক্রস? এটা অরিজিনাল দেশাল। দেশাল? জি। এটা কত মন মাংস হবে ভাইজান? এটাতে গোসার সামনে 150 কেজি। 150 কেজি আছে। বাট 3 মণ পাংনি, আচ্ছা আচ্ছা, 2-5 কেজি বাড়তে পারে। 150 আর কেজি। 150 কেজি যাইবে। বাটার রেট কত ভাই? এটা বাটা রেট চাইলে 30-35। 30-35 বাটার রেট? বাটা রেট বাটার রেট 30-35 বলা যাবে না, এক রেট বলতে হবে। একদম বাটা রেট না, একদম যদি 30-35 দাম, যদি আজকে কালকে বেচা কিনা তারা নিতে আসে, একদম
একদম একদম একদম পড়বো 115। 115 জি একদম। একদম। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের মঞ্জু ভাই, যদি আপনারা 2 দিনের মধ্যে যদি এই শার্টটা নেন তাহলে 115 হলো হ্যাঁ কারবার হবে, এর মধ্যে কোনো দামাদামি করবেন, কম হবে না। কোনো কেন? এক্সট্রা চাওয়া কোনো নাই। না না না, এটা এটা আমি দাম চালাম 150, হুম, হুম, আমরা করলেন 115-10, এটা কিন্তু যাই জামালা। হুম, হুম। সুন্দরভাবে দামটা বলে দেয়, ব্যাপারী দামটা বলছে, আপনারা মোবাইলে দেখবেন, নিজে দেখবেন, অসব আইসি দেখবেন, মোবাইলে বড় দেখা যায়, কাঁচা হইলে দেখবেন ঠিক আছে। এই মাঝে আমরা দেখে যদি ব্যাপারী গৌড়া রাখেন, আমরা ঘন্টা 2 ভিতরে গৌড়া রাখে দিব, রাখিয়া দিয়ে গৌড়া পাইলে না ব্যাপারী কথা কাজে ঠিক আছে, টাকা দিয়ে গুনে নিয়ে যাবেন গা। একটু মোবাইল নাম্বারটা বলেন ভাই, হয়তো ভিডিওটা অনেকে দেখবে, যদি যোগাযোগ করতে চায় তাহলে একটু নাম্বারটা বলেন। আচ্ছা, আমার মোবাইলে কথা বলবেন বেলা 11টা 11:30 পরেতে আপনার রিং দিবেন, কিন্তু ওর পরে দিন আপনি রিং দেন, আগে রিং দেন, আমার একটু সমস্যা, সারা রাত ঘুম জাগি, বেচা কিনে করি, ও একটা 12টা 3টা অথবা সন্ধ্যার পরেতে নমাজের পরেতে রিং দিবেন, কথা বলবেন, রাতের 12টা 1টা মতো কথা বলতে পারবেন, তাতে কোনো আমার সমস্যা নাই। কিন্তু সকাল 10টা 11টা পরে আমরা এর আগে রিং দিবেন না, 11টা 12টা বাজবো তারপর আপনারা রিং দেন। আচ্ছা, নাম্বারটা একটু বলেন। 0183 73 86 94 একদম এক রেট, এক রেট বাটা রেটে কেনা বেচা হবে কিনা বেচা হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ। কি আছে কিছু আপনার? আসলে সব গাই দামুর আছে। আচ্ছা, গায়ে ধামর না দেখাই আমরা এটা শেষ করি। আমি গরু এখন আপনারা একটা কথা শুন, যদি না আমরা করে এই গরুগুলো বাজারে দেখালাম, হুম, হুম। কয়েকদিন এই বাজারে নাও পাইতে পারি, কেমনে এখন জিনিসে গৃহস্থ গরু কেউ নামাইতেছে না, আমরা 2-3টে পাই হইলে টুকায় মুকায় আমরা আনতাছি। তো আল্লাহর রহমত দোয়া আশীর্বাদ করেন, আমার যখন পালা গরু আছে, জিল্লে ফার্ম আছে, আমি যে কয়টা গরু বাড়িতে আছে ওইগুলো আমার ভাই চাচতো ভাই যেটা তো হেগর গরু আছে, এইগুলো গরু যখন আমি নামামু তখন আমি আমরা সুন্দরভাবে গরু আইনি দিব, তখন আপনারা কিনা বেচা করতে পারবেন। আর এখন যেগুলো নেইতাছি ভাই আঙ্গুরে চলে, এটা দরকার আছে বা কেউ খরচপাতি আছে বা কুরবানি রাখে দিমু, নিতে পারবেন, তাতে কোনো সময় যদি কহ ব্যাপারে আমরা গরু নিমু, আপনি গরু আনেন, তাহলে আমি গরু আনবো। আইনের জমিতে গরু নষ্ট করা তো ঠিক না, এই জন্য গরুগুলো আমি বর্তমানে কমাই আনতাছি। যেহেতু দীর্ঘদিন হলো গরুর ব্যবসা করতেছেন, আমার ব্যবসার বয়স হচ্ছে 35 বছর। এটাই বলছি দীর্ঘদিন হলো করতেছেন। আর মেইন কথা হলো যে এটা আমরা আগাম কিছু বার্তা দিতে চাই, যে অনেকে কিন্তু কুরবানি গরু কিনবে, অনেকে একটু আগে কিনতে চায়, আবার কেউ একটু পরে কিনতে চায়, যে মানে পরে একটু দাম কমবে, আবার দেখা যায় পরে কিনতে গিয়ে দেখা যায় দাম বেড়ে যায়। জি, এবার কি কি অবস্থা ভাই, একটু আগামী একটু তথ্য জানতে চাই। এইবার গরু এখন শোনার দেশের পরিস্থিতি বুঝছে, আগামীতে আমি কুরবানি দিছি, এবার আমার তবিক নাও থাকতে পারে, আবার কেউ কুরবানি বেশি দিতে পারে, এটা দেশের আইনমন্ত্রী বুঝছে এটা পরিস্থিতি। আমি বলছি কেমন দাম হতে পারে। দাম কুরবানির মধ্যে একটু বাড়তে হবে, খরচ বেতে বেশি, কুড়া ভুসি বেশি, খের এইগুলো সব তো দাম বেশি। কেমন হতে পারে আনুমানিক কেজি কেমন পড়তে পারে? এটা কেজি কুরবানি তো কেজি হিসাবে হয় না, তবু আমরা একটু হয় না, হিসাব করতে পারি। 1000-এর নিচেই পড়তে পারে। হাজারের নিচে মানে কেমন নিচে? এই ধরেন 900-1000, এই মানে তো কোরবানি গরু পড়বে সারা বছর 800 টাকা কেজি খাইতে আছে, ওখান তো আমরা 200 বেশি দিয়ে খাইতে হবে। 600 টাকাও বিক্রি করে, 650 টাকা। আমি আপনার কথা কই, বিভিন্ন আছে, রেটে আছে। এই একটা জিনিস যদি না আমরা জিনিস যদি বুঝে যদি এই কথা কই, একটা জিনিস একই কাপড়, আমার এই লুঙ্গিটা 1400 টাকা, হুম। আবার একটা লুঙ্গি কিন্তু 600 টাকা দিয়ে কিনুন যা, ওটা তো লুঙ্গি, ওটা তো কাপড় সত্যি। দামুর গরু, গাই গরু বা সব গরু কিছু আপনি 600 টাকা কেজি দিব, হিসাবে তা হবে না। এটা কেমনে ওরা মিলে এই ব্যবসাটা আমি বুঝি না। এখন তো আমরা তো এখন এটাই চাই, যে কোথায় কম সেটাই হলো আমাদের। আমার কথাটা কম দেওয়ার গরুটার কেমনে কম দেবো, এই যে গরুটা নিল 115 কেজি গরুটাকে আইডি দিছি, ওনা যদি 780 টাকা গরু বিক্রি করে কয়টা টাকা লাভ পাবো, এটা যদি ওর চায় যদি কমে বিক্রি করে এই গরুটা লাভ পাবো কেমনে? এটা গৃহস্থ গরুটা কিনছে 60 দিয়ে, এই গরুটা পাশে দিয়ে বছরে 30,000 টাকা খরচ আছে, 35,000 টাকা খরচ আছে, 60 আর 35 কত 95। 95 পড়ে আছে। এটা তো মানুষ খেয়াল করে না, এই টাকাটা করতে পড়ে গেল, আর এই গরুটা কিনে বড় করছে, এটা কত টাকা খরচ আছে, এই জিনিস তো বুঝতে হবো। তো
আমরা এটা নিজের গরু এটা কিনে বাদ নিজে পালককে এটা গরু 7 কেজি 8 কেজি 5 কেজি কুড়া ভুসি খা এর সাথে ঘাস নবন কুড়া ভুসি এগুলো কি খরচ না তাহলে ডেলি আপনারা যোগ না মান না এটা গরু বাসে দিয়ে 500 টাকা 700 টাকা খরচ হলে মাসে কত পড়তেছে বুঝতে পারছি মঞ্জু ভাই। দর্শক আমরা দীর্ঘক্ষণ এলো মঞ্জু ভাইয়ের সাথে কথা বললাম এবং কোরবানিতে এবার কেমন দাম হতে পারে। আসলে প্রতি বছরই আসলে এরকম দেখা যায়, কোনো সময় একটু কমেও হয়, দেখা যায় ঈদের আগে একটু দাম কম থাকে, আবার কোনো সময় দেখা যায় ঈদের সময় দামটা আরও বেশি বেড়ে যায়, আবার কোনো সময় দেখা যায় ঈদের সময় দাম একেবারে নিচে নেমে যায়, এরকম ঘটনা ঘটে। এটা আপনারা বুঝে শুনে, যেহেতু এখনও সামনে অনেক সময় রয়েছে, আপনারা দেখে শুনে গরু কিনবেন। আর যদি মঞ্জু ব্যাপারী তো অনেক বছর হলো এখানে গরুর ব্যবসা করতেছে এবং ওনার একটা নাম তো অবশ্যই আছে, আপনারা পারলে ওনার কাছেও কিছু গরু কিনবেন যদি পছন্দ হয়। আগে দেখবেন, বুঝবেন, তারপরে গরু কিনবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। মঞ্জু ভাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।